আমরা এই যুদ্ধের কোনো পক্ষ নই, তাই বর্তমান প্রেক্ষাপটে হরমুজ প্রণালী উন্মুক্ত করা বা শত্রুমুক্ত করার লক্ষ্যে পরিচালিত কোনো সামরিক অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না। ইরান, ইসরায়েল, আমেরিকার মধ্যে চলা যুদ্ধের মাঝে বড় সিদ্ধান্ত ফ্রান্সের। সে দেশের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট নিজেদের অবস্থান স্পষ্ট জানিয়ে দিয়েছেন। মধ্যপ্রাচ্যের এই সংকটের কেন্দ্রে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই প্রণালীর মাধ্যমে পরিবাহিত হয়। প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল এই পথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যায়। ফলে এই প্রণালীর নিরাপত্তা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে এই অঞ্চলে সামরিক উত্তেজনা চরমে। এদিকে যুক্তরাষ্ট্র এবং অন্যদিকে ইসরায়েল, এই দুই দেশ প্রণালীটির নিয়ন্ত্রণ নিশ্চিত করতে আগ্রহী এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার দিকেও ঝুঁকছে। এর জেরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। কিন্তু যুদ্ধের এই 18-19 দিন হয়ে যাওয়ার পরেও একটা দুর্ভাগ্যের বিষয় আমেরিকার জন্য কি জানেন? এই হরমুজ প্রণালীর দখল নেওয়া তো দূরের কথা, হরমুজ প্রণালীর দিকে অগ্রসরও হতে পারছে না আমেরিকা। এই প্রেক্ষাপটে ফ্রান্স এক ভিন্ন কৌশলগত অবস্থান গ্রহণ করেছে। প্রেসিডেন্ট ম্যাক্রঁ স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা এই যুদ্ধের কোনো পক্ষ নই, তাই হরমুজ প্রণালী উন্মুক্ত করা বা শত্রুমুক্ত করার জন্য পরিচালিত কোনো সামরিক অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না। এই বক্তব্য শুধু একটি কূটনৈতিক বিবৃতি নয়, বরং একটি সুস্পষ্ট নীতিগত অবস্থান। ফ্রান্স বুঝিয়ে দিয়েছে তারা সরাসরি সংঘাতে জড়াতে চায় না, বরং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের পথ খুঁজছে। তবে এখানেই শেষ নয়। ম্যাক্রো আরও জানান, ফ্রান্স নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক জোট গঠনের কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই জোট এখনই সক্রিয় হবে না, বরং সংঘাত শেষ হওয়ার পরই এই জোট কার্যকর করা হবে। তার ভাষায়, সংঘাত শেষ হওয়ার পর জাহাজ চলাচলের নিরাপত্তা দিতে আমরা একটি জোট গঠনের প্রস্তুতি নিচ্ছি। ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ তিনি কি জানিয়েছেন, একবার শোনাই আপনাদের। We are not party to the conflict, and therefore, France will never take part in operations to open or liberate the Strait of Hormuz in the current context. On the other hand, we are convinced that once the situation has calmed down, and I deliberately use this term broadly, once the situation has calmed down, that is to say, once the main bombing has ceased, we are ready, along with other nations, to assume responsibility for the escort system. But it is all political, technical, and obviously with all the actors of maritime transport, with the insurers and operational work that we must build. We have begun exchanges with India, with several other European partners or partners in the region. Nous avons commencé les échanges avec l'Inde, avec plusieurs autres partenaires européens ou partenaires de la région. ফ্রান্স প্রেসিডেন্টের এই বক্তব্যে এটা স্পষ্ট যে ফ্রান্স একটি পোস্ট কনফ্লিক্ট বা সংঘাত পরবর্তী নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে আগ্রহী। অর্থাৎ তারা যুদ্ধের মধ্যে নয়, বরং যুদ্ধের পর স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা রাখতে চায়। বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফ্রান্সের এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ যেখানে পশ্চিমের জোটের একটি বড় অংশ সামরিক হস্তক্ষেপের দিকে ঝুঁকছে, সেখানে ফ্রান্স একটি তুলনামূলকভাবে সংযত ও কৌশলগত অবস্থান নিয়েছে। এই সিদ্ধান্ত পশ্চিমের দেশের বা পশ্চিমের জোটের ভেতরকার মতপার্থক্যকেও সামনে নিয়ে এসেছে। বিশেষজ্ঞদের মতে এটি শুধু সামরিক কৌশল নয়, বরং কূটনৈতিক ভারসাম্য রক্ষারও একটি প্রচেষ্টা। একদিকে ফ্রান্স তার আন্তর্জাতিক দায়বদ্ধতা ও নৌ চলাচলের স্বাধীনতা রক্ষার কথা বলছে, অন্যদিকে তারা সরাসরি যুদ্ধের ঝুঁকি নিতে নারাজ। এই দ্বৈত কৌশলই বর্তমানে ফ্রান্সের বিদেশ নীতির মূল বৈশিষ্ট্য হিসেবে দেখা যাচ্ছে। এছাড়া জ্বালানি নিরাপত্তার বিষয়টিও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালীর ওপর নির্ভর করে ইউরোপ সহ বিশ্বের বহু দেশ, তাই এই অঞ্চলে অস্থিরতা বাড়লে তার সরাসরি প্রভাব পড়বে জ্বালানি বাজারে এবং পরোক্ষভাবে বৈশ্বিক অর্থনীতিতে। ফ্রান্স সম্ভবত সেই ঝুঁকিকেই এড়াতে চাইছে। সরাসরি সামরিক সংঘাতে জড়ালে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে, যা শেষ পর্যন্ত কারো জন্যই মঙ্গলজনক হবে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, ম্যাক্রোর এই অবস্থান ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলোকেও প্রভাবিত করতে পারে। অনেক দেশই হয়তো এখন নতুন করে ভাবতে শুরু করবে, সামরিক পদক্ষেপই কি একমাত্র সমাধান, নাকি কূটনৈতিক পথই বেশি কার্যকর। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, দুদিন আগেই ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি
তার ইউরোপিয়ান ইউনিয়নের যারা সহযোগী দেশগুলো রয়েছে এবং ন্যাটো অন্তর্ভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের কাছে এই হরমুজ প্রণালীতে সেনা মোতায়েন করা বা নৌবহর সেখানে নিয়ে যাওয়ার জন্য তিনি দরবার করেছিলেন এবং বলেছিলেন আমরা একজোটে হরমুজ প্রণালীর সমস্যা মেটাতে পারি। যদিও সেই সময় বেশিরভাগ ন্যাটো দেশ, বেশিরভাগ না সব ন্যাটো দেশই কিন্তু তারা এগিয়ে আসেনি বা তারা সেই মতো আমেরিকাকে সমর্থন করেনি, যার পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প এটা বলেছিলেন আমার কাউকে চাই না, আমি একাই দেখে নেব, একাই বুঝে নেব। মানে হরমুজ প্রণালীতে তিনি যে ক্রমশ একা হয়ে পড়েছেন এবং তিনি কার্যত ফেঁসে গিয়েছেন, একেবারে স্পষ্ট ভাষায় বলতে গেলে এটাই বোঝায় যে ডোনাল্ড ট্রাম্প ফেঁসে গিয়েছেন ইরান যুদ্ধে জড়িয়ে। তাই স্বাভাবিকভাবে এটা একদিকে যেরকম দিনের পর দিন সামরিক ব্যর্থতার একটা ছবি তুলে ধরছে আমেরিকার, তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের কূটনৈতিক দিশা কতটা ভঙ্গুর এবং কূটনৈতিক ভাবে যে এই অ্যাডমিনিস্ট্রেশন কতটা পঙ্গু সেই বিষয়টাও কিন্তু বিশ্বের সামনে বা বিশ্বের দরবারে সামনে চলে আসছে। সব মিলিয়ে বলা যায় মধ্যপ্রাচ্যের এই জটিল পরিস্থিতিতে ফ্রান্স একটি সতর্ক, পরিমিত এবং কৌশলগত অবস্থান নিয়েছে। তারা সরাসরি যুদ্ধের ময়দানে নামছে না, তবে ভবিষ্যতে স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছে। ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন কি বলেছেন আরো একবার আপনাদের শোনাই। Et donc, jamais la France ne prendra part à des opérations. We are not party to the conflict, and therefore, France will never take part in operations to open or liberate the Strait of Hormuz in the current context. On the other hand, we are convinced that once the situation has calmed down, and I deliberately use this term broadly, once the situation has calmed down, that is to say, once the main bombing has ceased, we are ready, along with other nations, to assume responsibility for the escort system. But it is all political, technical, and obviously with all the actors of maritime transport, with the insurers and operational work that we must build. We have begun exchanges with India, with several other European partners or partners in the region. Nous avons commencé les échanges avec l'Inde, avec plusieurs autres partenaires européens ou partenaires de la région. এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত কতটা কার্যকর হয় এবং আন্তর্জাতিক রাজনীতিতে এর কি প্রভাব পড়ে সেটাই এখন দেখার। তবে ফ্রান্স নিজেদের বক্তব্য একেবারে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, অর্থাৎ আমেরিকার জন্য আরও একটা বড় ধাক্কা। এদিকে আমেরিকার সেন্ট্রাল কমান্ডের তরফে জানানো হয়েছে হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থিত ইরানের একাধিক সুরক্ষিত মিসাইল ঘাঁটিকে লক্ষ্য করে ভয়ঙ্কর আঘাত হানা হয়েছে। এই হামলায় ব্যবহার করা হয়েছে অত্যন্ত শক্তিশালী 5000 পাউন্ডের বাংকার ব্লাস্টার বোমা। সাধারণ বোমার তুলনায় এই ধরনের বাংকার ব্লাস্টার বোমা মাটির গভীরে থাকা সুরক্ষিত ঘাঁটি ধ্বংস করার জন্যই তৈরি, যা এই হামলার গুরুত্ব আরও বাড়িয়ে দিচ্ছে। সামরিক সূত্রে আরও জানা গিয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ চালানো হয়। লক্ষ্য ছিল ইরানের সব মিসাইল ঘাঁটি যেগুলি হরমুজ প্রণালী অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করতে ব্যবহৃত হচ্ছিল। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।